মেসি ভাই, আমি ভাতটা দেব? পারবো, দরকার হবে না। তুই নিজের কাছে যা না ছোট, এখানে মিছিমিছি দাঁড়িয়ে রয়েছিস কেন? প্রতিদিন তো স্কুল থেকে এসে আমি ভাতটা দিতাম, তাই বলছি। তো প্রতিদিন তো তুই অনেক কিছুই করছিস, আর প্রতিদিন তো অনেক কিছু করতিসও না। এতদিন যা যা করতিস না তার অনেক কিছুই তো এখন করছিস। বাড়ি শুদ্ধ ছেলেমেয়েরা আজ হঠাৎ অফিস কাছারি স্কুল কলেজ বাদ দিয়ে কোথায় গেল বৌদি, তোমায় বলে গেছে? কি জানি, বলে তো গেল কি নাকি একটা ভালো সিনেমা এসছে সেটা দেখতে যাচ্ছি। সিনেমা না ছাই। আমার তো মনে হয় খটকালি করতে গেছে। ঘেন্নারা শেষ রইল না। মাগো, বাচ্চার মা হয়ে যারা এমন কাণ্ড কারবার করতে পারে তাদের গলায় কি দেওয়ার মতো দড়ি কলসি জোটে না গো দিদি ভাই? দাদা বুঝলে, বাচ্চাদের স্কুলটা চেঞ্জ করতে হবে। ওই একই স্কুলে ওদের পড়ার দরকার নেই। মেজদা, আমি ওদের মা, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ওরা তো ছোটবেলা থেকে আমারই স্কুলে পড়েছে। চিনি এখন হাই স্কুলে উঠল, আর এই সময় আপনি বলছেন স্কুল চেঞ্জ করে দেবেন? ভাবতে হচ্ছে, কার্যকরীকে ভাবতে হচ্ছে। আমরা চাই না ওই একই স্কুলে, তোমার স্কুলে ওরা পড়ুক। তোমার সঙ্গে তো কোনোভাবেই দেখা হোক, এটা আমি চাই না। বাচ্চাদের কথা কত ভাবিস তুই? বেশি কথা বলিস না তো আর ছোট। দেখ ছোট, এ বাড়ির লোক কদিন হলো খাওয়া ঘুম সব ভুলেছে। কটা দিন ধরে কারোরই ঠিক করে খাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই। সেসব অবশ্য তোর হিসেবের মধ্যে পড়ে না, আর তোর তাতে কিছু যায় আসেও না। আমাদের তো যায় আসে। তাই বলছি, দয়া করে তুই এখন এখান থেকে যা। একটু ডাল দাও তো। হ্যাঁ দিচ্ছি। ওমা, দেখেছিস ডালটাই তো রান্না করে ফেলে এসেছি। জানা মেজো একটু ডালটা নিয়ে আয় না। হ্যাঁ। বৌদি, এই তরকারিটা একটু আনো তো। এই গরমে আর মাছ ফাছ দিও না, বুঝলে? ওই ডাল ভাত ভাজা চাটনি ওই দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওমা, তা বললে আবার হয় নাকি? মাছ খাবে না মানে তো কি? তাহলে মাছ বাজার থেকে আনা কেন? এনো না কাল থেকে। তরকারি আমি দিচ্ছি, কিন্তু মাছ খেতে হবে। দাঁড়াও। দেখেছো দিদি ভাই কেমন মেয়ে? দেখছে দাদা খেতে বসেছেন, ঢাটার মতো দাঁড়িয়ে আছে। একটু কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ওর হয়েছে তাই। ভাবছে না জানি কি একটা কৃতিত্বের কাজ করে ফেলেছি। বেপরোয়া হয়ে উঠেছে, একেবারে বেপরোয়া। দুদিন ধরে বাচ্চা দুটো চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। বেচারারা কিছু বলতে পারছে না ঠিকই, কিন্তু ওরা তো বুঝতে পেরেছে বাড়িতে মারাত্মক কিছু একটা ঘটনা ঘটেছে। আর এই ঘটনাটার মধ্যে ওদের মা যে জড়িয়ে আছে সেটা ওর বেশ ভালো পরিষ্কার বুঝতে পারছে। ইস, কি পেল লোকটার মধ্যে কি জানে। মানতাম একটা রাজপুত্রের মতো চেহারা, তা তো না, বয়স্ক লোক একটা। শুধু বয়স্ক, সাতকুলে কেউ নেই। এতদিন আমাদের সকলের মধ্যে ছিল ছোট, ভালো ছিল। এখন ওই আপনি এক কোপ নিয়েই করবে, পারবে থাকতে। সে যাই হোক, বাচ্চাদের তো আমরা দিচ্ছি না। উমা, মেজো তুই বুঝতে পারছিস না? ও তো সেটাই চাইছে, দুটিতে মিলে থাকবে। এ বয়সে যত ভীমরতি। সেই তো, ছেলে মেয়েগুলোর বয়সে তো কম হলো না। ওনাকে না হয় বোঝা যায় না, যাবে কি করে? চিরটাকাল তো আর আমাদের মতো সংসারের জোয়াল কাঁধে নিয়ে বেড়াতে হয়নি। মেয়ের মতো থেকেছে, ঘুম থেকে উঠে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছে, তাই বয়স বোঝা যায় না। আর সব আল্লাহর বিলাসিতা সবই পুরোপুরি আছে। আস্তে আস্তে খাও না, আস্তে আস্তে। এই জল দাও। খেতে দিয়েছো, জল রাখুনি এখানে? আশ্চর্য, খেতে দেওয়ার ধরন দেখছি তোমাদের। যা যা যা, শিগগিরি যা। বিষম খেয়েছে, তুই জলটা নিয়ে যা। আমি ডালটা তরকারিটা নিয়ে আসছি, তুই যা। আস্তে আস্তে দাদা।
এখানে দাঁড়িয়ে আছে কেন বলো তো? তোমাদের যদি খাবার দিতে কাল থেকে অসুবিধা হয় আমাকে বলো, আমি নিজে নিয়ে নেব। আচ্ছা দোয়েল, তুমি জল দিতে এসছো কেন? তোমার কি মনে হয় দাদা এর পরেও তোমার হাতে জল খাবে? কি বলছেন কি মেজদা? দাদার বিষম লেগেছে, আমি সামনে দাঁড়িয়ে আছি, অথচ আমি দাদাকে জল দিতে পারবো না? না, পারবে না, সে অধিকার তুমি হারিয়েছো। দাদা, খবরদার আমাকে দাদা বলে ডাকবে না। দাদা বলে ডাকার যোগ্যতা যে তোমার নেই সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। তুমি যাও না এখান থেকে। তখন তুমি দাঁড়িয়ে যাচ্ছ কেন ঠেটার মতো? ওয়েল, কান্নাকাটি করে আমাকে বলানো যাবে না। এবার তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে করবে যাও। দাদা সে গুড়ে বালি, সেটি হচ্ছে না। ও বাবার সঙ্গে আমার তো কালকেও কথা হয়েছে, উনি তো স্পষ্ট বললেন যে আমার মেয়ে যদি এই কাজ করে তাহলে আমি জানবো আমার মেয়ে মরে গেছে। নিজের বাপের বাড়ি, নিজের সন্তান সব হারাবি তুই। আমাদের কথা নয় বাদ, আমরা তো তোর শ্বশুর বাড়ির লোক, পর লোক আমরা। তোর নিজের লোকদের কাছেও তুই আর কোনো দিন ফিরে যেতে পারবি না। দিদিভাই, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করো না। এতদিন আমি ভাবতাম তোমরা আমাকে ভালোবাসো, তো তাই এত বকো। তোমাদের দেওর বিনা দোষে আমাকে ডিভোর্স দিয়ে দিল, তা সত্ত্বেও বোকার মতো আমি তোমাদের কাছে পড়ে রইতাম। এখন দেখছি আমারই বোঝার ভুল হয়েছে। তোমরা তোমরা কেউই আমাকে ভালোবাসোনি কোনোদিন। যদি সত্যি ভালোবাসতে তাহলে তোমরা চাইতে আমার জীবনের একটা মানে হোক। তোমাদের স্বামী আছে, মাথার উপর ছাতা আছে, তোমরা আমার কষ্টটা কখনো বুঝবে না। দাদা বুঝতে পারলে, ওর মনে হচ্ছে আমরা ওকে ভালোবাসি না। যেহেতু ওর বিলেল্লাপন আমরা মেনে নিচ্ছি না, তার মানে এইটাই যে আমরা ওকে কোনোদিন আমরা ওকে ভালোবাসিনি। ওর কথা এখন বাদ দাও মিস্টার। ও কি বলছে না বলছে সে কি আর ও জানে? ওর মাথার ঠিক নেই। শোনো রানী, এবারই ছেলে মেয়েদের একটা কথা বলে দিবে, তারা যেন এই ব্যাপারে না জড়ায়। আর যদি জড়ায় তাহলে কিন্তু আই এম দ্য লাস্ট পার্সন, আমি কাউকে স্পেয়ার করবো না। তারপরেও যদি এর মধ্যে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে কোনো আশ্রমে চলে যাব। হ্যাঁ, আমার কথা কোনো নচল কিছুতেই না। আর একটা কথা, ওকে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আমি 7 দিন সময় দিয়েছিলাম। যতদূর মনে হচ্ছে তার মধ্যে 3 দিন কেটে গেছে। ও কি তোমাদের কিছু জানিয়েছে ব্যাপারে? চলে যাব দাদা, চলে যাব। আমি তো এখন আপনার চক্ষুশূল হয়ে গেছি। আমার হাতের জলটা পর্যন্ত আপনি খেলেন না, আমাকে সহ্যই করতে পারছেন না। 7 দিনের আগে আমি এখান থেকে চলে যাবো দাদা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।